কোনো বোঝার কোনো উপায় আছে যে এখানে কোনটা আসল কোনটা নকল? এইটাকে পুঁজি করেই মানে যখনই একটা মৌসুম শুরু হয়, কোনো সময় ডেঙ্গু মৌসুম, কোনো সময় প্রচণ্ড তাপদাহ, এই সুযোগটাকে ঘিরেই তারা এই অসাধু চক্র তারা নকল ওর স্যালাইন বানিয়ে মানুষের মাঝে বিক্রি করছে। আর আমাদের যারা মানে যারা মানবতা সেবক তারা এগুলি কিনে তারা বিভিন্নভাবে রাস্তাঘাটে বিলি করছেন এবং তাদেরকে সেবা দিচ্ছেন। তাহলে আমার মনে হয় যে কথাটা আমরা বারবার বলছি যে আমরা এখানেও এক্সপায়ার ডেটটা আছে কি না, তারপরে এখানে মানে এটা কি এসএমসি না এসএনসি বা এটার মধ্যে কি কালো কোনো দাগ আছে, এগুলো দেখে বুঝে শুনে আমার মনে হয় সকলকে কেনা উচিত। আসলে আসলে তারা তো মানে দেখা গেল যে মানুষ তো কিনে তো একটা দুইটা না, 10,000, 15,000, 20,000, 1 লক্ষ কিনে। তখন তারা বলে যে মানে সেভাবে যেখানে ওনারা হয়তো যে পার্সেন্টেজ দেয় তারা এর চেয়ে বেশি দিয়ে দেয়, যার কারণে ওটা তাড়াতাড়ি কিনে ফেলে, কিনে ওটা তখন এখন তারা অনেক লাভবান হয়, ফার্মেসিও লাভবান হয়, যারা মানে বিক্রি করে তারাও লাভবান হয়, কারণ শুধু তো চিনি আর মানে লবণ মিশিয়ে তো এটা বানাচ্ছে। এই পর্যন্ত কয়বার ধরা পড়েছে, কয়টা মামলা আছে তাদের? আমরা এর আগে আমরা প্রায় মানে 5,000 প্যাকেট আমরা উদ্ধার করেছিলাম, আর বাকিগুলি আর প্রায় কয়েক লক্ষ প্যাকেট প্যাকেজিং একটি কোম্পানি বানাচ্ছিল, যে তারা সেখানে তাদের একটা প্যাকেট বানাতে গেলে সেখানে ধরেন এক্সপায়ার ডেট, তারপরে সেখানে বিএসটিআর অনুমোদন আছে কিনা এগুলি থাকতে হয়। দেখা গেলো যে ওই যে প্যাকেজিং কোম্পানি তারা প্যাকেট সমানে বানাচ্ছে, বাট তাদের এক্সপায়ার ডেটও নাই এবং বিএসটিআর অনুমোদন নেই। এগুলি নিয়ে আবার পুরান ঢাকার একটা গ্রুপ এই প্যাকেটগুলি কিনে নিয়ে তারা আবার লবণ দিয়ে তারা মানে স্যালাইনটা বানিয়ে তারা বাজারে বিক্রি করছে। এটা ওই ডেঙ্গুর সময়। আবার এখন যারা করতেছেন তারাও সেম আদলেই তারা বুশ স্যালাইনকে নকল করে তারা এগুলি আবার বিভিন্ন ফার্মেসি বিভিন্ন ব্যক্তির কাছ তারা বিলি করছে, অথবা মানে গ্রাম অঞ্চলগুলিতে এখন তো নির্বাচন চলছে, উপজেলা নির্বাচন, এতে হবু উপজেলা ক্যান্ডিডেট যারা তারা এখন এই মানবতার সেবার নামে তারা এই স্যালাইনগুলি কিনে নিয়ে তারা রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গাগুলিতে তারা বিলি করছে। তারাও তো জানে না এটা যে নকল।